আজকে আমাদের আলোচনার টপিক হলো যে এইচএসসি বোর্ড কোয়েশ্চেন 2019 সালে কুমিল্লা বোর্ডে আসা ফার্স্ট পেপারের একটা কোয়েশ্চেন ভেক্টর চ্যাপ্টারের। তো কোয়েশ্চেনটা প্রথমে আমরা পড়ি যে একটা দেয়া আছে নদীর প্রস্থ 500 মিটার এবং দুইটা গতিপথ দেয়া আছে, দুইজন নদী পারাপার করে এবং স্রোতের বেগ দেয়া আছে। স্রোতের বেগ কত? 1 মিটার পার সেকেন্ড। উবি বরাবর করিমের বেগ, উবি পথে করিমের বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। উ এ বরাবর রহিমের বেগ 7.5 মিটার পার সেকেন্ড। তো এরপরে হচ্ছে যে 4টা কোয়েশ্চেন সৃজনশীলের, যে ক নাম্বারটা জ্ঞানমূলক কোয়েশ্চেন হচ্ছে ডাইভারজেন্স কি। খ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে যে সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়, ব্যাখ্যা করো। গ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে যে করিম কত বেগে অপর পারে পৌঁছবে। ঘ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে রহিম ও করিমের মধ্যে কে আগে অপর পারে যেতে পারবে। তো আমরা শুরু করি যে প্রথম কোয়েশ্চেনটা ডাইভারজেন্স কি। যে ক নাম্বার জ্ঞানমূলক টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা বই থেকে বিস্তারিতভাবে পড়তে পারবা, তাহলে তোমরা উদাহরণ সহ তারপর অ্যাপ্লিকেশন সহ হচ্ছে যে বুঝতে পারবা যে কোন সংজ্ঞার কি মিনিং বহন করতেছে। তো ক নাম্বারটা হচ্ছে বলা থেকে বই থেকে পড়ে ফেলা, একটানে পড়ে ফেলা খুবই ভালো একটা কাজ হবে। এখন আমরা খ নাম্বার কোয়েশ্চেনটা নিয়ে চিন্তা করি যে সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়। প্রথমে আমাদের বুঝতে হবে যে সমরেখ ভেক্টর আর সমান ভেক্টর কি। তো এখানে লিখি সমরেখ ভেক্টর আর এখানে হচ্ছে যে সমান ভেক্টর। তো প্রথমে সমান ভেক্টর আমরা একটু দেখি যে ধরো এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। তো এ আর বি কে সমান ভেক্টর হইতে হইলে ফার্স্ট যে কন্ডিশন বহন করতে হবে সেটা হচ্ছে যে মান সমান হতে হবে। তাহলে কি এ ভেক্টরের মডুলাস ইকুয়াল টু বি ভেক্টরের মডুলাস, তাহলে কি বলা যায় এ ইকুয়াল টু বি হলে এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। কেবল একটা কন্ডিশনের জন্যই আমরা সমান ভেক্টর বলতে পারবো না, তার মানে এটা লেখা যাবে না একটা কন্ডিশনে। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে যে উভয় ভেক্টর একই দিকে হতে হবে, তার মানে মানে সমান হইতে হবে, একই দিকে হইতে হবে উভয় ভেক্টরকে। কি তাহলে কি আমরা বলতে পারি যে ভেক্টর দুইটা সমান? আচ্ছা আমরা একটা উদাহরণ দেখি। চিন্তা করো যে এখানে 4 মিটার পার সেকেন্ড ইস্ট, ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ড ইস্ট। এরপরে চিন্তা করো যে এটা 4 নিউটন ইস্ট, ঠিক আছে। যে কি করলাম, 4 মিটার পার সেকেন্ড বেগে ধরো একটা গাড়ি, কার 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলতেছে। ঠিক আবার সেম গাড়ি ধরলাম বা অন্য আরেকটা গাড়ি, ওর উপর 4 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে পূর্ব দিকে। দুইটা কি সেম জিনিস বহন করতেছে? দেখো মান, এরো মান হচ্ছে 4, এরো মান কিন্তু কি 4। দেখো সেও কিন্তু ইস্ট পূর্ব দিকে, সেও কিন্তু পূর্ব দিকে, মান আর দিকেও কিন্তু সেম। তাইলে কি আমরা বলতে পারি যে ভেক্টর দুইটা সেম? না, ভেক্টর দুটি সমান নয়, ঠিক আছে। এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা যে ভেক্টর দুইটা সমান নয়। তাহলে কেন সমান নয়? দেখো একটা জিনিস চিন্তা করো, এর ইউনিট কি আর এর ইউনিট কি? এটা হচ্ছে বেগ আর এটা কি বল। দুইটাই ভেক্টর রাশি কিন্তু দুইটা ভিন্ন জাতীয় রাশি। তার মানে 3 নাম্বার কন্ডিশন, আরেকটা কন্ডিশন হইতে হবে যে ভেক্টর সমূহকে একই জাতীয় হতে হবে। এখন যদি এমন হইতো 4 নিউটন ইস্ট আর এটাও যদি 4 নিউটন ইস্ট হলে তখন আমরা কি বলতে পারতাম? ভেক্টর দুইটা পরস্পর সমান। না হলে কিন্তু আমরা বলতে পারবো না যে ভেক্টর দুইটা সমান কিনা। এরকম কেসের ক্ষেত্রে কিন্তু বলা যাবে না, একদমই বলা যাবে না। কেননা 4 মিটার পার সেকেন্ড ইস্ট, 4 নিউটন ইস্ট, দুইটার মান আর দিকে সেম, বাট তাদেরকে অবশ্যই সমজাতীয় ভেক্টর হইতে হবে। তার মানে সমান ভেক্টর কোন ধরনের ভেক্টরের জন্য প্রযোজ্য? সমজাতীয় সকল ভেক্টরের জন্য পারস্পরিক ভেক্টরগুলো কি হবে, মানে যদি তাদের মান ও দিকে সেম থাকে তাহলে হচ্ছে তারা সমান ভেক্টর হবে, আদারওয়াইজ তারা সমান ভেক্টর হবে না। এখন দেখি সমরেখ ভেক্টর কি। সমরেখ ভেক্টরের মিনিংই আসলে হচ্ছে যে একই রেখা। আচ্ছা সমান ভেক্টরগুলা কেমন হইতে পারে? সমান ভেক্টর কি কি হইতে পারে দেখো। সমান ভেক্টর হচ্ছে সমান্তরাল, অবশ্যই সমান্তরাল,
এরপর হচ্ছে উপরিপাতিত হতে পারে, মানে একটার উপরে আরেকটা থাকতে পারে, তার মানে সমরৈখিক। ঠিক আছে, এরপর আর কোনো কন্ডিশন কি বহন করে? তাদের মধ্যবর্তী কোণ কি হবে? ভেক্টরদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, রাইট? যে ভেক্টরদের মধ্যবর্তী কোণ এখানে 0 ডিগ্রি হবে। আর সমরৈখিক ভেক্টর হচ্ছে একই রেখা বরাবর কাজ করবে, একই রেখা বরাবর কাজ করবে, সমরৈখিক। দেখো এ একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর, এখন দুইটা কিন্তু আলাদা লেখা, তার মানে তারা সমরৈখিক না। কেন সমরৈখিক না বুঝতে পারছো? যে তারা একই রেখার উপর নেই। ধরো এক্স একটা ভেক্টর আর এখানে হচ্ছে ওয়াই আর একটা ভেক্টর, তার মানে এক্স ওয়াই সমরৈখিক। বুঝতে পারছো আশা করি যে সমরৈখিকের মিনিংটা আসলে কি বহন করছে। এখন সমরৈখিক হতে হলে কি একই জাতীয় ভেক্টর হইতে হবে? কি মনে হয় যে একটা ভেক্টর ধরো সে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ইস্ট, আর সে হচ্ছে কি 4 নিউটন ইস্ট, এখন দুইটা কি সমরৈখিক নাকি সমান ভেক্টর? এখানে সর্বপ্রথম কথা হচ্ছে যে তারা সমরৈখিক ভেক্টর, তার মানে সমরৈখিক ভেক্টরের জন্য একই জাতীয় রাশি হওয়া গুরুত্বপূর্ণ না, মানে ইম্পর্টেন্ট পয়েন্ট না। সমরৈখিক ভেক্টরের ক্ষেত্রে যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একই রেখা বরাবর কাজ করবে, একই রেখা বরাবর, মানে এমন হইতে হবে, হইতে পারে এক্স ওয়াই ভেক্টর হইতো, অথবা এমন হইতে পারে, দেখো এদিকে কাজ করতেছে এক্স ভেক্টর, এদিকে কাজ করতেছে ওয়াই ভেক্টর, তার মানে সমরৈখিক ভেক্টর কি কি হইতে পারে? যে একই দিকে সমান্তরাল, আবার হইতে পারে কি বিপরীত দিকে সমান্তরাল। তাহলে আমরা আশা করি ক্লিয়ার যে তাহলে উভয়ের ক্ষেত্রে কোণ কি হবে। উভয়ের ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কোণ হচ্ছে 0 ডিগ্রি, আর এই ক্ষেত্রে কোণ কি হচ্ছে 180 ডিগ্রি। দেখো বিপরীত দিকে সমান্তরাল, বিপরীতভাবে সমান্তরাল 180 ডিগ্রি, আর একই দিকে সমান্তরাল মানে 0 ডিগ্রি। তাদেরকে কিন্তু সমজাতীয় হওয়া ইম্পর্টেন্ট না, মানে সমজাতীয় ভেক্টর না হলেও হবে, প্রযোজ্য না হলেও প্রযোজ্য। তাইলে আশা করি আমরা এই কন্ডিশনটা বুঝতে পারছি যে কখন সমরৈখিক আর সমান ভেক্টর হচ্ছে। তাহলে আমরা ইজিলি বলতে পারতেছি সকল সমরৈখিক ভেক্টর সমান ভেক্টর নয়, সকল সমরৈখিক ভেক্টর সমান ভেক্টর নয়। হইতে পারে যে এটা 4 নিউটন, হইতে পারে এটা 10 নিউটন। দেখো তাহলে একই জাতীয় রাশি কিন্তু মানে সমান না, বাট তারা সমরৈখিক, একই রেখা বরাবর কাজ করতেছে। তাইলে এখান থেকে কি বলা যাচ্ছে যে সমরৈখিক ভেক্টরগুলা মানে সমান হইতে পারে, বাট দিকে বিপরীত হইতে পারবে, বা দিকে বিপরীত হইতে পারে, মানে সমান হইতে পারবে, অথবা অথবা কি হইতে পারে মানে সমান, মানেও সমান বাট মান কম বেশি বা বিপরীত দিকে ক্রিয়া করতেছে। ঠিক আছে, যে মানেও সমান দিকেও সমান বাট ভিন্ন ভিন্ন রাশি, তখন কি হবে ভেক্টর দ্বয়ার তখন সমান ভেক্টর থাকবে না, সমরৈখিক ভেক্টর। সো এই কন্ডিশনগুলো হচ্ছে একটু বিস্তারিত লিখবা, তাহলে হচ্ছে যে এটা সম্পূর্ণ ব্যাখ্যা করা যায় যে সকল সমরৈখিক ভেক্টর সমান ভেক্টর নয়। তো আমরা খ নাম্বার কোশ্চেনটা বুঝতে পারলাম, যে এখন আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ করব। গ নাম্বার কোশ্চেনটা বলতেছে যে করিম কত বেগে অপর পারে গিয়ে পৌঁছবে। তাহলে করিমের পথ কি? দেখো করিম উবি বরাবর, উবি বরাবর করিম রওনা দেয়, এই বরাবর হচ্ছে করিম রওনা দেয়। তাহলে করিম অপর পারে কত বেগে গিয়ে পৌঁছবে, কত বেগে অপর পারে গিয়ে পৌঁছবে। দেখো এখানে এখানে আমরা নদী আঁকতেছি, এটা হচ্ছে করিমের পথ, ও ধরো সে এভাবে গেল কি মানে রওনা দিছে, তার রওনা দেওয়ার পথ এ বি বিন্দুর উদ্দেশ্যে, মানে বি বিন্দুর দিক করে রওনা দেয়। ঠিক আছে, যে তার উ বি বরাবর করিমের বেগ কত? বেগ করিমের বেগ হচ্ছে কত? 8 মিটার পার সেকেন্ড। আর স্রোতের বেগ ইউ কত? স্রোতের বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। আর এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তো এখন যে এত কিছুর দরকার নাই, করিম কত বেগে অপর পারে গিয়ে পৌঁছবে। দেখো এখানে ভি ভেক্টর, স্রোতের বেগ এবং নৌকার বেগ বা করিমের বেগের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। করিমের বেগ আর নৌকার বেগ, স্রোতের বেগ দেয়া আছে, তাইলে আমরা ইজিলি বের করতে পারতেছি যে করিমের বেগ
মানে কত বেগে, লব্ধি বেগে যাবে, তার মানে লব্ধি বেগ ধরলাম কি ডব্লিউ। তাহলে ডব্লিউ সমান কি লিখবো, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা। আলফাটা কি, আলফাটা হলো 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ইউ স্কোয়ার 8 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 × 8 × 1 কজ 120 ডিগ্রি। তো এখন কোয়েশ্চেন আমরা সলভ করে ফেলছি। দেখো 8 স্কোয়ার সমান কত, 64 প্লাস 1 প্লাস 2 × 8 × 1 × -½ এখানে আসতেছে কত, যে √65 -8। তো -8 সমান কত হইতেছে, √57। তো ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা বের করি 7.55 মিটার/সেকেন্ড, এটাই কি আমার গয়ের অ্যান্সার। একদম ইজি ছিল, যে কত বেগে অপর পারে গিয়ে পৌঁছবে, এই এত বেগে। এখন দেখো ব্যাগ বলছে, ঠিক আছে, কত ব্যাগে অপর পারে গিয়ে পৌঁছবে। ব্যাগ একটা কি রাশি, ভেক্টর রাশি। তুমি এটা এখানে কি বের করছো, তুমি এখানে ব্যাগের মান বের করছো, তুমি এখানে ব্যাগের মান বের করছো, তুমি কিন্তু এখানে পুরোপুরি ব্যাগ বের করো নাই। তাহলে আমার পুরোপুরি ব্যাগ বের করতে হলে কি লাগবে, অ্যান্সারে মান লাগবে আর দিক লাগবে। এখন আমরা দিক নির্ণয় করব, যে কত ব্যাগে অপর পারে গিয়ে পৌঁছায়, ওইটা তো আমরা বের করছি, কত মানে ব্যাগের মানটা কত হলে, পাশাপাশি এখন আমরা বের করব যে দিক নির্ণয় করব। তাহলে দেখো একটা জিনিস দেখো, যে দিক নির্ণয় করে এখানে একদম ইজি কাজ। যে এখানে U1, এখানে কি ভি হচ্ছে 8। তো ধরো এখানে কোথাও ডব্লিউ, এই ডব্লিউর সাথে এই কোণটা হচ্ছে থিটা। এই থিটা কোণের জন্য আমরা কিভাবে দিক নির্ণয় করব, এখন আমরা হচ্ছে কোণটা নির্ণয় করব, যে কত কোণে লব্ধি বেগ ক্রিয়া করতেছে। আর লব্ধি বেগটা কত বের হলো, 7.55 মিটার/সেকেন্ড। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে ভেক্টর দুইটা আছে, একটা মান হচ্ছে 1 আর একটার মান হচ্ছে 8। তাহলে বলো তো লব্ধি বেগটা কার দিকে বেশি হেলে থাকবে, অবশ্যই বড় ভেক্টরের দিকে। তো আমরা দেখো এখন এখান থেকে 1 আর এটা হচ্ছে 8, তাহলে ধরো এইটা প্রায় এইভাবে হচ্ছে হেলে থাকবে, এই ডব্লিউ কোণ। এই ছোট কোণটা আমরা নির্ণয় করে ফেলি। তাহলে দেখো tan থিটা সমান, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এরপরে আর এই টোটাল কোণটা কত, 120 ডিগ্রি। তার ফলে দেখো যে এখানে কি আসবে, 1 sin 120 ডিগ্রি প্লাস 1 cos কি, যে 120 ডিগ্রি। তো ক্যালকুলেটর থেকে আমরা এই মানটা পাই কি, sin 120 ডিগ্রি আমরা ডিরেক্ট বের করে ফেলি, যে থিটা ইকুয়াল টু কত আসতেছে, 6.56586 ডিগ্রি। তার মানে আমরা বুঝতে পারছি এই অ্যাঙ্গেলটা কি, যে 8 আর ডব্লিউর মধ্যবর্তী কোণ। তো এত ডিগ্রি কোণ হলে সাঁতারের বা স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে, দেখো 120 ডিগ্রি মাইনাস অ্যান্সার। তার মানে এই নদীর পাড়ের সাথে অথবা নদীর স্রোতের সাথে 113.41 ডিগ্রি কোণে লব্ধি বেগে যায় বা যাবে। ঠিক আছে, যে করিম কত বেগে যাবে, এটা হচ্ছে যে এত ডিগ্রি আর বেগ মানে বেগের মান 7.55 মিটার/সেকেন্ড, আর থিটা হচ্ছে 113.41। খুবই ভালো করে মনে রাখবে, তোমাকে বেগ বের করতে বলছে, তার মানে এখানে মান আর দিক অবশ্যই মাস্ট। ঠিক আছে, নাহলে কিন্তু অ্যান্সার পরিপূর্ণ হবে না, কাটার একটা চান্স থাকবে। যে তুমি ব্যাগ বের করে দিছো, ব্যাগের মান বের করে দিছো, ঠিক আছে। শুধু এরপরের কোয়েশ্চেনটা দেখো, যে রহিম ও করিমের মধ্যে কে আগে অপর পারে পৌঁছবে। তো রহিম আর করিমের মধ্যে এখানে কি, যে করিমের ব্যাগ এত, রহিমের ব্যাগ এত, এবং তারা হচ্ছে ভিন্ন ভিন্ন পথে রওনা দেয়। এটা আমরা সলভ করি, তো যার টাইম কম লাগবে সেই তো তাড়াতাড়ি অপর পারে যাবে, সেটাই তো আমাদের কনসেপ্ট। চাইলে আমরা এই যে দুইটা ভিন্ন ভিন্ন পথে টাইম বের করে ফেলবো। তো এখানে দেখি, ধরো প্রথমে আমরা কি কারটা হিসাব করব, করিমেরটা আমরা হিসাব করি প্রথমে। যে করিম রওনা দেয় এভাবে, ভি সমান কত, ভি সমান 8, এখানে ইউ সমান
হচ্ছে 1 আর করিমের ব্যাগের লব্ধি হচ্ছে এখানে ডব্লিউ। তো আমরা যে গ হতে পাই ডব্লিউ সমান 7.55, তারপরে হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা, এই থিটা কোণটা কত, এটা হচ্ছে যে থিটা কোণটা ছিল যে 6 পয়েন্ট সামথিং, আমরা এখান থেকেই বলতে পারি 120 মাইনাস 113.41। আচ্ছা, দরকার লাগলে ওইটা আমরা বের করবো আবার, আমাদের এটা বের করা প্রয়োজনই হবে এখন। তো এতটুকু হচ্ছে আমাদের ইনফরমেশন। আমরা এখন দেখো এটা কিভাবে বের করব। এই যে আমাদের এখন আর ডব্লিউ বা এই থিটার চিন্তা করারই দরকার নেই। দেখো আমরা উলম্বর সাথে কি করি, এই কোণটা কি 120 ডিগ্রি। এখন আমি এক্স অক্ষ বরাবর উপাংশ চিন্তা করি, এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টি। উপাংশের সমষ্টি কি হচ্ছে দেখো, এটা মাইনাস না, আর আমি কোণ ধরলাম এই কোণটা, তাহলে কি আসতেছে 8, আর এই কোণটা কত, এটা যদি 90 ডিগ্রি হয় এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো 8 সাইন 30 ডিগ্রি, রাইট, 8 সাইন 30 ডিগ্রি। এটা মাইনাস প্লাস, এই অংশটা মাইনাস, এরপর এটা হচ্ছে প্লাস, +1, তাহলে কত আসতেছে 8 ইন্টু সাইন 30 মানে হাফ প্লাস 1, 4, -4 + 1 হচ্ছে -3। তাহলে এখন ওয়াই অক্ষ বরাবর কি হবে, এক্স অক্ষ বরাবর, এখন ওয়াই অক্ষ বরাবর উপাংশ শুধু একটাই আছে, যে যেই বরাবর মানে যেই বেগে রওনা দেয় এর শুধু লম্ব উপাংশ। তো 8 cos 30 ডিগ্রি, তার মানে 8√3/2, 4√3। তাহলে একটা জিনিস চিন্তা করো এখানে, যে -3 আর +4√3, তার মানে এই বরাবর হচ্ছে 4√3 আর এই বরাবর কি -3, তার মানে লব্ধি কোন দিকে যাবে, এই বরাবর যাবে। ক্লিয়ার, যে লব্ধি যাবে এই বরাবর। এখন আমার টাইম বের করতে বলছে, এইটা হচ্ছে লব্ধি। দেখো এখন আমার টাইম বের করতে বলছে, টাইম, যে নদী পারাপারের জন্য যেহেতু 500 মিটার। তাহলে দেখো এর লম্ব উপাংশ তো একটাই আছে, যে লম্ব উপাংশের যদি আমরা সময় দিয়ে গুণ দিই তাহলে কি পাবো, নদীর প্রস্থ বরাবর দূরত্ব। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, আমরা এই ইনফরমেশনগুলো মুছে দিই, লিখতে পারি যে 500 মিটার ইকুয়াল 4√3 ইন্টু টি। তাহলে টি বের হবে কততে, এটা কি 4√3 হচ্ছে মিটার পার সেকেন্ড এককে, তাহলে টি বের হবে কত, যে 500 ডিভাইডেড বাই 4√3, 500 ডিভাইডেড বাই 4√3, 72.168। T1 ধরলাম 72.168 সেকেন্ড, এটা T1 ধরে রাখছি। এখন আমরা T2 বের করব। কি বের করব, T2, যে T2 কার ব্যাগ হবে, করিমের ব্যাগ, এটা হচ্ছে করিম। এখন আমরা বের করব কার, রহিমের ক্ষেত্রে, রহিম রওনা দেয় কোন দিকে, যে রহিমের ব্যাগ বিশ্লেষণ করে আমরা সময়টা বের করে ফেলবো। দেখো এখানে একদম বেসিক কনসেপ্ট, যে করিমের ব্যাগটা আমরা বের করে ফেলছি, এখন আমরা রহিমটা নিয়ে চিন্তা করবো। রহিম একদম ঠিক লম্ব বরাবর রওনা দেয় 90 ডিগ্রি, কত ব্যাগে, 7.5, আর এখানে কি ইউ আছে, এটা ধরলাম এটা ভি। ইউ কত, ইউ হচ্ছে যে 1 মিটার পার সেকেন্ড, 7.5 মিটার পার সেকেন্ড। তাহলে লব্ধি কি এই বরাবর যাবে। এখন আর আমার এত কিছু চিন্তা করা লাগবে না, উলম্ব বরাবর, লব্ধির উলম্ব বরাবর উপাংশই কিন্তু 7.5। তাহলে আমি কি লিখতে পারি, 500 মিটার ইকুয়াল 7.5, এটা হচ্ছে ভেলোসিটি উলম্ব অংশ বরাবর মিটার পার সেকেন্ড ইন্টু কি টাইম। তাহলে টাইম সমান কত পাচ্ছি, 500, ধরো T2, 500 ডিভাইডেড বাই 7.5, তাহলে কত আসতেছে 66.667 সেকেন্ড। তাহলে এখন একটু দেখো যে কার সময় বেশি লাগলো, এটা কি, এটা হচ্ছে রহিম। তাহলে দেখো টি অফ রহিম থেকে টি অফ করিম বেশি কেন, দেখো 66.667 থেকে
72.168 বেশি। তাহলে বলো তো কার টাইম কম লাগছে? রহিমের টাইম কম লাগছে। তার মানে রহিম ও করিমের মধ্যে কে আগে অপর পারে পৌঁছবে? অতএব রহিমের সময় কম ব্যয় হয়, তাই অপর পারে রহিম আগে পৌঁছাবে। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে গাণিতিক বিশ্লেষণ মানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারছি যে রহিমের কম টাইম প্রয়োজন হয়, করিমের বেশি টাইম লাগে। এখন এই যে যেহেতু করিমের বেশি সময় লাগে, তার মানে করিম দেরিতে পৌঁছবে, রহিম কি তাড়াতাড়ি পৌঁছবে। তো তখন আমরা কি বলতে পারি? রহিমের কম টাইম ব্যয় হয়ে অপর পারে পৌঁছানোর জন্য, তাই রহিম হচ্ছে কি আগে পৌঁছবে। তো আমরা যে 2019 সালে কুমিল্লা বোর্ডে আসা ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারের একটা নদী নৌকা সম্পর্কিত ম্যাথ দেখে ফেলছি। এটা একদম বেসিক কনসেপ্টের ম্যাথ ছিল, তেমন আহামরি কঠিন কিছু ছিল না। এমন টাইপেরই কোয়েশ্চেন বোর্ড কোয়েশ্চেনে হয়ে থাকে। তো যাদের হচ্ছে যে বইয়ের টপিকগুলো একটু ভালোভাবে আয়ত্তে আছে, তারা হচ্ছে এই টপিকগুলো থেকে এরকম টাইপের কোয়েশ্চেন আসলে ইজিলি পারবে। তো নেক্সট আমরা আরেকটা আবার কোনো বোর্ড কোয়েশ্চেন নিয়ে আসবো। আজকে এতটুকু পর্যন্তই।